নাহিদ ব্রো এই চ্যানেল থেকে আমরা দেখবো একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে পাইলট টু মহিলা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর বাংলাদেশে এখন নতুন শুরু হয়েছে যেটা হচ্ছে মহিলা বাস চালক, আই থিঙ্ক সেটা নিয়েই ভিডিওটা। অ্যান্ড অনেক রকমের ভিডিও কিন্তু উঠে আসছে সেখানে, মানে মহিলা বাস চালকরা তার কোনো সময় এদিক ওদিক ঠুকে দিচ্ছে, কোনো সময় নানা রকম তাদের একটু অসুবিধা হচ্ছে। তো এরকম টাইপের অনেক রিলস দেখলাম, আমাদের কাছে ভেসে উঠছিল। তো এনারা অনেক মজার ভিডিও বানান, তো চলুন দেখা যাক কি মজার ভিডিও। দেখা যাক যে কেমন ভাবে বাসটা চালায়, চলো দেখি। হে আল্লাহ, তুমি মহিলা বাসের মা বোনদের হেফাজত করো। পাইলটকে সঠিক টাইমে সঠিক গিয়ার দেওয়ার তৌফিক দিও আল্লাহ। সামনে বিপদ দেখলে যাতে সাথে সাথে ব্রেক করতে পারে। সবচেয়ে বড় কথা আল্লাহ, ডাইনে বামে যাওয়ার আগে ইন্ডিকেটর দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ, আমিন। সকিনা, ও সকিনা, সাবধানে যাইও, নাই নাই জায়গা মতো খারিয়া থাকো। আমি দেখি অন্য বাসে আইতাছি। হালার কি দিনকাল পড়লো, বউয়ের সাথে একসাথে জার্নি করবো, তা বাসের কন্ট্রাক্টর আপায় আমারে নিলই না। আমারে দেখে কি লুচ্চা মনে হয়? আরে আমার সাথে তো বউ আছে, লুচ্চামি করার আগে বউই তো আমারে পিটিয়া মাইরা ফেলাইবো। তোমাকে তো উল্টা আমার আরো বাঁচান লাগবো না, আমারে নিবা না, চিনলা না আমারে। যাই তাড়াতাড়ি অন্য বাসে যাই গে, দেরি করলে আবার বউরে হারিয়ে ফেলাবো। মেয়েরাই চালাবে। এই আসেন ভাই আসেন, তাড়াতাড়ি উঠেন, দেরি করেন না, দেরি করেন না। আরে কিসের আসেন আসেন, কই যামু জিগাইবা না? আমরা তো জিগিয়ে জিগিয়ে যাত্রী উঠাই না, আমরা তো হে বাস না, আমরা হইলাম ট্রেনের পিছনের বগি। আগের বগি জেনে যাইবো, আমরাও হেনে যাবো। কি আবুল তাবুল কইতাছ? পিছনের বগি কিছুই তো বুঝতাছি না। ওরে বাপুরে, ইয়া মহিলা বাসে তো শুধু মহিলারা যায়। এখন মহিলা গো বাপ ভাই জামাই বয়ফ্রেন্ড, হেরা কি করব? অন্য বাসে গেলে তো হেরা আউলা বাস, হেরা যাইব হেগো মতো। ধরো অনেকে তো বইয়ের হটস্পট দিয়ে নেট চালায়, এখন আলাদা আলাদা বাসে গেলে দূরত্বের কারণে তো কানেকশন কাইতে যাইব। তাই আমরা একটা নতুন সার্ভিস চালু করছি, ইয়া মহিলা বাসের পিছু সার্ভিস। আমরা এক্স্যাক্টলি মহিলা বাসের পিছন পিছন যাই, যাতে তোমার পুকি সবসময় তোমার চোখের সামনে থাকে আর ওয়াইফাই কানেকশনও না কাটে। আইডিয়াটা সুন্দর না কোন? হা হা, চালু চালু, ওয়াইফাই এর কানেকশন কেটে গেল। সবাই মোনাজাত ধরো। হ্যাঁ মোনাজাত? বাসের মধ্যে হঠাৎ করে কিসের মোনাজাত? ইয়া বাপুরে, ইয়া সামনে বাস চালাইতেছে কেরা কেরা আবার? ও ওমেন, ইয়া পুকি বাসে নিজের মহিলাকে উঠিয়ে দিয়ে যারা এই বাসে উঠছে তাদের সবার হাতে একটা করে তসবি দিছি, যাতে আল্লাহ আল্লাহ করতে পারে। ইয়া ওমন তো চাই না, কারণ পাইলট তো মহিলা। হে আল্লাহ, তুমি মহিলা বাসের মা বোনদের হেফাজত করো। পাইলটকে সঠিক টাইমে সঠিক গিয়ার দেওয়ার তৌফিক দিও আল্লাহ। সামনে বিপদ দেখলে যাতে সাথে সাথে ব্রেক করতে পারে। সবচেয়ে বড় কথা আল্লাহ, ডাইনে বামে যাওয়ার আগে ইন্ডিকেটর দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ, আমিন। আরে আরে অ্যাম্বুলেন্স, কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? বাস তো দেখা যায় ঠিকই আছে। ইয়া বাপুরে, আমরা যেমন পুকি বাসের পিছন পিছন যাই, এই অ্যাম্বুলেন্সও পুকি বাসের পিছন পিছন যায়। কখন কোন পথচারীদের লাগিয়ে দেয়, তাই অ্যাম্বুলেন্স সাথেই থাকে। কারণ কখন তো যায় না, পাইলট তো মহিলা। কাম সার ছেড়ে এমনি বাড়ির মহিলা নিয়ে টেনশনে থাকা লাগে, একা একা চলাফেরা করলে না জানি কি হয়ে যায়। এখন এমন বাস চালু হয়েছে, টেনশন তো ডাবল হয়ে গেল। হবাই কখন তো যায় না, পাইলট তো মহিলা। ওই তোমার তো ডাবল হইছে, আমার তো 8 গুণ হইছে। 8 গুণ কেন? তোমার তো এক বউতে টেনশন ডাবল, আমার তো 4 বউ ওই বাসের মধ্যে। টেনশন 4 দুগুণে কত? তবে একদিকে ভালো হয়েছে, পথচারীরা একটু সব বইছে। আগে তো জেনে হেন থেকে রাস্তা পার হইতো, ওভার ব্রিজে ওঠা তো দূরের কথা, জেব্রা ক্রসিং এ মানতো না। এখন রাস্তায় পুকি বাস নামছে আর সব সোজা, যত্রতত্র রাস্তা পারাপার তো দূরের কথা। রেড সিগন্যালের পরও জেব্রা ক্রসিং টা পার হওয়ার আগে ডাইনে বামে কমসে কম 150 বার তাকা যে কোথাও কোনো পুকি বাস আছে নাকি। কোন তো যায় না, পাইলট তো মহিলা। নো 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 নো। ওই ড্রাইভার সাহেব, বাসটা একটু মহিলা বাসের পাশাপাশি নেন না, আমার বউগিলার একটু দেখতে মন চাচ্ছে। আরে বাসে ওটা কি চলবার লাগছে? স্টার চলছে। আরে আরে ড্রাইভার কো? আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ড্রাইভার সাহেব কো? সিরিয়াল দেখছি। আরে
হাই হাই রে আল্লাহ বাঁচাইছে। হবাই কোম্পানি আমারে অটো ব্রেক সিস্টেম চালু করে দিছে, কারণ গাড়ির কোম্পানিও বসছে। কখন তো যায় না, পাইলট তো মহিলা। আলাদাই রোস্ট করেছে ভাই, আলাদাই। তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে এরকম পিঙ্ক কালারের বাস তৈরি হয়েছে, যেখানে শুধুমাত্র মেয়েরাই চালাবে, মেয়েরাই চাপবে। তো তার পেছনে পেছনে একটা ছেলেদের জন্য একটা বাস যাবে, যেটা হচ্ছে ছেলেদের জন্য বাস। এবং ধরো স্বামী স্ত্রী যাবে, তো স্ত্রী এক বাসে যাবে, স্বামী তার পেছনের বাসে যাবে। তো চাই না এরকম এই সার্ভিসটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটা মানে কতটা সত্যি এবং কত জায়গায় চালু হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। কারণ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম বাসের দৃশ্য আমরা বিভিন্ন রকমের দেখতে কিন্তু পাচ্ছি, অ্যান্ড খুব মজার করে এই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে। তো তোমার কেমন লাগলো, আর তোমার কি মনে হয় মেয়েদেরকে কি বাস চালাতে দেওয়া উচিত? না, মেয়েরা তো এখন তো তারা তো প্লেনেও চালাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে মেয়েরা সবই পারবে, কিন্তু একটু হুঁশিয়ার হয়ে মানে যেই চালাক না কেন একটু সচেতন হয়ে চালানো উচিত। কারণ অনেকজন যাত্রী নিয়ে যাবে, তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাসে চাপবে, সে মহিলা চালককে ভরসা করে। তার তো অবশ্যই ঠিক করে চালানো উচিত, যেহেতু সে রাস্তায় চালানোর জন্য নেমেছে। তার অবশ্যই মাথায় রাখা উচিত যে তাকে ঠিকভাবে নিয়ে যেতে হবে। আর মহিলারা মানে যেটা নতুন উদ্যম শুরু করা হয়েছে সেটা ভালো, যে ছেলেদের পাশাপাশি মহিলারাও তারা কোনো দিকেই পিছিয়ে নয়, তারা বাস চালাতেও পারে। এটা একটা নতুন উদ্যমে শুরু করা হয়েছে, সেটার জন্যে খুব ভালো লাগছে। কিন্তু অবশ্যই মানে যিনিই চালান না কেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে সাবধানে যাওয়া, সাবধানে আসা, এটা যেন মাথায় থাকে। আমার মনে হয় যে সেটাই সব থেকে মানে বেশি ভালো হবে। একদম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা যে হোক প্রশিক্ষণ সঠিকভাবে সেটা দরকার। আর তবে মেয়েদের বাস চালাতে দিলে একটা জিনিস সুবিধা যেটা বললেন সেটা হচ্ছে মানে মানুষ কিন্তু রাস্তা পার হওয়ার সময় অনেক কিন্তু সাবধানে পার হবে, আর হচ্ছে সড়ক দুর্ঘটনা তার জন্য তো কমও হতে পারে, আর অনেক সুবিধাও কিন্তু রয়েছে। কিন্তু এই ধরনের সিস্টেম কেন সেটা আমি জানি না, মেয়েদের আলাদা বাস কেন দরকার? আলাদা সিট তো ছিলই মনে হয় বরাবর, তারপর আবার আলাদা বাস কেন, কিসের জন্য আমার মনে হয়। আর আমার তারাও ছেলেদের মতো মানে তবে expert সেটা হতে একসাথেই হোক এবং এমন নয় যে শুধু মেয়েদের বাস, ছেলেদের বাস এরকম তো শুধু করলে তো অনেক সবাইকে ঝামেলা হবে, তাই না? উচিত। তো তাহলে তো আলাদা রকমের হবে। দেখবেন পিঙ্ক অটো যাচ্ছে, একটা ইয়েলো অটো যাচ্ছে, পিঙ্ক হচ্ছে মেয়েদের, ছেলেদের আবার আলাদা কালারের, আবার বাচ্চাদের আবার হলুদ কালারের, সব আলাদা কালারের সব যাচ্ছে, কেউ একসাথে কিন্তু যাচ্ছে না, এরকম টাইপের দেখা যাবে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কি ঘটছে ঘটনাটা, সেটা আপনারা কতগুলো এই নিয়ে কীরকম সাফার করছেন নাকি আনন্দে কাটছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।